আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে করলা ভাজি। এই ধরনের একটা ভাজি থাকলে এক প্লেট ভাত এই ভাজি দিয়েই খাওয়া যায়। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে 150 গ্রাম করলা আমি যতটা সম্ভব পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম আলু খুবই পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো খুবই চিকন করে কাটতে হবে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম করার জন্য আগুন হাইতে রেখেছি। প্যান গরম করে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইসড করে। মাঝারি সাইজের একটা রসুনের সবগুলো কোয়া কুচি করে দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবকিছু 1 মিনিট তেলের মধ্যে নেড়েচেড়ে নিব। এরপর কেটে রাখা করলাগুলো প্যানে দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। চুলার আগুন হাইতে রেখে আলু আর করলা ভেজে নিব। এই রেসিপির একটা টিপস হচ্ছে আলু আর করলার রেশিও থাকবে কাছাকাছি। পেঁয়াজ আর রসুন দিতে হবে একটু বেশি পরিমাণে, তাহলে ভাজিটা খেতে আপনার তিতা লাগবে না, বরং মিষ্টি লাগবে। যতক্ষণ পর্যন্ত ভাজি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। করলা আর আলু দেওয়ার পর সর্বোচ্চ 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলু করলা ভাজি। খুব বেশি ভেজে নরম করে ফেললে তিতা হয়ে যাবে। 90% সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে, বাকিটা গরম থাকতে থাকতে নরম হয়ে যাবে। সবশেষে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আর 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়ে চুলার আগুন বন্ধ করে দিব। ভাজি করার পর এটা আর গরম প্যানে রাখা যাবে না, উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিতে হবে। তা না করলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এটা যদি আপনি গরম গরম ভাতের সাথে খান তাহলে এই ভাজির অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখে বাসায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা করলা খান না তারাও খেতে বাধ্য হবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।